বাইক বা গাড়ি চালানোর জন্য সব থেকে জরুরি জিনিসটা কি বলতো? ড্রাইভিং লাইসেন্স। আর আজ আমরা সেই বিশেষ কাজ করতেই বেরোলাম। আইনুল ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে, তাই সকাল 10টা বাজতে একদম রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম। কিন্তু বাপরে বাপ, বাইরে যা রোদের তাপ, একদম যেন দম বের করে দেওয়ার মতো অবস্থা। কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তো ব্লাড গ্রুপের সার্টিফিকেটের দরকার হয়, তাই আমরা সবার প্রথম সিএন এর দিকে রওনা দিলাম। সিএন পৌঁছে সোজা চলে গেলাম একটা ল্যাবে রক্ত পরীক্ষা করাতে। সেখানে পরীক্ষা করে জানা গেল ভাইয়ের ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ। সিএন এর কাজটা বেশ তাড়াতাড়ি মিটিয়ে আমরা চলে এলাম বোলপুরে লালপুলের কাছে লাহামোটো ট্রেনিং সেন্টারে। আমরা আসলে এখান থেকে লাইসেন্সটা পুরো প্রসেস করছি। অবশ্য তোমরা চাইলে নিজেরাও সরাসরি আরটিও অফিস থেকে ওই কাজটা করিয়ে নিতে পারো। এখানে এসে একে একে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া হলো। সমস্ত কিছু কাজ মিটিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন গরমে গলা পুরো শুকিয়ে কাঠ। এই চড়া রোদে একটু আরাম পেতে আমরা ফার্স্ট চলে এলাম একটু সোনালী আইসক্রিম ফ্যাক্টরিতে। সেখানে ঢুকেই শরীরটাকে একটু ঠান্ডা করতে একটা ক্যাম্পা নিয়ে নিলাম। আর ঠিক তখনই সেখানে হঠাৎ দেখা হয়ে গেল বুলেট আর আদরের সঙ্গে। ওরা এসে আইসক্রিম যেভাবে খাচ্ছে সেটা না দেখলে বিশ্বাসই করবে না। ওখানে আবার এক পরিচিত দাদার সঙ্গেও দেখা হয়ে গেল। দাদার সঙ্গে বেশ খানিকটা গল্প গুজব করে কিছুটা ভালো সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাইরে এসে বাইকে বসতে গিয়ে তো পুরো ছ্যাঁকা খাওয়ার অবস্থা। রোদ্দুরের তাপে বাইকের সিটটা একদম গরম আগুন হয়ে উঠেছিল, কিন্তু কি আর করা যাবে, এই গরমের সিটটাকে কষ্টে চেপে আমরা এগিয়ে চললাম। এরপর সোজা এলাম নিমতলা পেট্রোল পাম্পে। সেখানে বাইকের ট্যাঙ্কিটা পেট্রোল দিয়ে ফুল করে নিলাম আর নিজেরাও হালকা করে একটু ঠান্ডা জল খেয়ে প্রাণটা জোড়ালাম। গরমে পুড়তে পুড়তে আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।